একবার আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ কিছু ভক্তদের নিয়ে পাটনার উদ্দেশ্যে রওনা দিলেন। তো তখনকার সময় কম্পিউটারগুলি অনেক বড় ছিল, প্রিন্টার সমেত গুরু মহারাজ প্রচারে যেতেন। সেগুলো খুব ভারী ছিল আর অনেক জায়গা দখল করে নিত, ব্যাগগুলো ভর্তি হয়ে যেত। সেই সময় গুরু মহারাজের ব্যক্তিগত সেবক ছিলেন শ্রীপাদ সুদর্শন প্রভু, যিনি গুরু মহারাজের জন্য মহাপ্রসাদ শ্রীধাম মায়াপুর থেকে টিফিন বক্সে প্যাক করে নিয়েছিলেন এবং গুরু মহারাজ মনস্থির করেন যে তিনি পাটনা পৌঁছে মহাপ্রসাদ গ্রহণ করবেন। বিমানে ওঠার জন্য ভক্তরা যখন সামনের দিকে এগিয়ে যান, তখন হঠাৎ করে প্রসাদের টিফিন বক্সটা মাটিতে পড়ে যায় এবং সেই বক্সে থাকা লুচিগুলো মাটিতে ছড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ে, সেখানে ধুলো মেখে যায়। সেবকরা সব কিছু ছেড়ে লুচিগুলো মাটি থেকে কুড়িয়ে পুনরায় বক্সে রাখেন। গুরু মহারাজের সেবক খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি এই কথা ভাবতে লাগেন যে তিনি হয়তো টিফিন বক্সটি ভালোভাবে আটকাননি, তাই হয়তো এই ঘটনা ঘটল। তিনি অনুতাপ করেন যে গুরু মহারাজ কী প্রসাদ গ্রহণ করবেন এখন। অবশেষে বিহারের উদ্দেশ্যে রওনা দেন ওনারা। সবাই মন্দিরে পৌঁছান এবং গুরু মহারাজ তার সেবককে ডাকেন এবং বলেন যে এই মহাপ্রসাদই কিন্তু তুমি আমাকে দেবে। তখন সেবক বলেন যে গুরু মহারাজ, এই লুচিগুলো মাটিতে পড়ে গেছে, কত লোকের পায়ের মাটি এখানে লেগেছে, আমি কি করে এগুলো আপনাকে পরিবেশন করতে পারবো? তখন গুরু মহারাজ বলেন, মহাপ্রসাদ এটা, তুমি এগুলো কি বলছো মহাপ্রসাদ সম্বন্ধে? এতদিন ধরে আমি কি তোমাকে এই শেখালাম? এই মহাপ্রসাদই তুমি আমাকে দাও, আমি এটাই গ্রহণ করব। অবশেষে গুরু মহারাজ সেই মহাপ্রসাদ গ্রহণ করলেন। গুরু মহারাজ যে কত উচ্চ স্তরে অবস্থান করেন তা আমাদের কল্পনাতীত। গুরু মহারাজের এই লীলার মাধ্যমে প্রকাশ পায় যে মহাপ্রসাদের প্রতি আমাদের কতটা সম্মান প্রদর্শন করা উচিত, কতটা শ্রদ্ধার, কতটা ভক্তি থাকা উচিত এবং তা কতটা শ্রদ্ধা ভরে আমাদের মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। শ্রীমৎ পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় মহাপ্রসাদ কি জয়।